নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে, তো তোমরা সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, এখানে বাঁধাকপি কাটা হচ্ছে। তো বাবা আজ বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসছে। মা আজকে বাঁধাকপি রান্না করবে, তো তোমরা সঙ্গে থাকো। দেখো, এটা শীতকালে যদিও বা খুব কমন, তো দেখা যাক কি রান্না হয়। দেখো বন্ধুরা, সকালে কিন্তু বাবা বাঁধাকপি এনেছে বাজার থেকে, আর সঙ্গে কিন্তু এই মাছও এনেছে, যেটা তোমাদের দেখালাম। বাঁধাকপি এনে বাবা বাঁধাকপি কুচোচ্ছিল। এই যে রেডি বাঁধাকপি কুচানো, আর সঙ্গে কিন্তু এই বাগদা চিংড়িগুলো রয়েছে, আর এখানে গোছানো রয়েছে আলু কাটা। দেখো বন্ধুরা, আমার দিদা কিন্তু চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছে বসে বসে। এই হচ্ছে আমার দিদা, চিংড়ি মাছ ছাড়াচ্ছে। আমার মা এবার বাঁধাকপিগুলোকে প্রেসারে দিচ্ছে, প্রেসার কুকারে হয়তো একটা সিটি দিয়ে নেবে। প্রেসার কুকারের ওই বাঁধাকপির মধ্যে একটু লবণ দিয়ে নেওয়া হচ্ছে। লবণ দিয়ে এটা গ্যাসে বসিয়ে দেওয়া হবে একটা হুইসেলের জন্য। দেখো বন্ধুরা, এখানে কড়াইশুঁটি ছাড়ানো আছে, কাঁচা লঙ্কা রয়েছে একটু থেতো করা, একটু পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছি, আর একটা বাটিতে একটু রসুন ঘষা, গ্রেট করা রসুন, পেঁয়াজও একটু হাতে গ্রেট করা, আর আদাও গ্রেট করা। পাশে রয়েছে টমেটো কুচোনো, আর এই বাটিতে হচ্ছে একটু লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তো কিছু দেখতে পাচ্ছি না সেরকম কিছু, দিয়ে এমনি রাখা আছে, জলে এখনও গোলা হয়নি। একটু গরম জল দিয়ে এই শুকনো মশলাগুলো মা ভিজিয়ে রাখছে। এখন মশলাটা একটু চামচ দিয়ে জলে ঘেটে নেওয়া হচ্ছে। মা পাশে একটা যে গ্যাসটার মধ্যে প্রেসার কুকার জ্বালিয়ে রেখেছে, তার পাশের গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিই। এবার তেলের মধ্যে দেওয়া হচ্ছে তেজপাতা। এটা ফোড়নের জন্য তেজপাতা দেওয়া হলো। আর দেওয়া হচ্ছে গোটা সাদা জিরে ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, এখন কড়াইয়ে আলুটা ছেড়ে দেওয়া হবে ভাজার জন্য। আলুটা কিন্তু লাল করে ভাজা হবে। এইবার আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, হলুদ দিয়ে আলুটা ভাজা হচ্ছে। প্রেসারে একটা হুইসেল পড়ে গেছে, তো একটা হুইসেল পড়ার পর মা একটু ধোয়া বার করে দিয়েছে, কিন্তু ধোয়া বার করে খুলে নেওয়া হবে এটাকে। দেখো, বেশিক্ষণ রাখা হচ্ছে না প্রেসার কুকারে, খুলে নিয়ে এই দেখো ঠিক দেখতে এরম হবে, একটু গ্রিন কালারই থাকবে। এবার নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেওয়া হচ্ছে ভালো করে। মাছ ছাড়ানো হয়ে গেছে, ধোয়াও হয়ে গেল, এবার মেখে নেওয়া হচ্ছে। আর এই দিকে বন্ধুরা দেখো, আলুটাও ভাজা হচ্ছে। এদিকে দেখো, পাশে একটা কড়াই বসিয়ে নিয়েছে মা, এর মধ্যেও একটু তেল দিয়ে নেওয়া হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, আলু যেখানে ভাজা হয়েছে লাল লাল, ওখানেই বাঁধাকপিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আলু ভাজার মধ্যে কিন্তু শুধু বাঁধাকপি ছেড়ে দেওয়া হলো, ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হবে। আর এদিকে পাশেও একটা কড়াইয়ে তেল দিয়ে গ্যাস চলছে, আর বাকি সব নিচে গোছানো এই যে মশলাগুলো, আর এই যে চিংড়ি মাছটা। এই তেলের মধ্যে আবার একটু লবণ আগে দিয়ে নিল আমার মা, তারপরে এখানে এই কড়াইয়ের তেলটায় মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য। এদিকে মাছ ভাজা হচ্ছে, আর ওইদিকে কিন্তু আলুর মধ্যে বাঁধাকপিটা ছেড়ে দেওয়া হচ্ছে। দেখছো, মাছগুলো ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, আর ওদিকে কিন্তু মা বাঁধাকপিটাকে আলু ভাজার সাথে নাড়াচাড়া করছে। বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা হয়নি, হালকা করেই ভেজে নেওয়া হচ্ছিল। আমার মা বেশি কড়া করে ভাজে না মাছ, চিংড়ি মাছটা একটু হালকাই ভাজা হয়। মাছটাও আবার দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ের তেলে, বাকিটাও ভেজে নেওয়ার জন্য। আর ওইদিকে কিন্তু বাঁধাকপি ওই পরিস্থিতিতেই এখনও রয়েছে। বন্ধুরা, দুদিকেই নাড়াচাড়া চলছে, ওইদিকেও মা নেড়ে দিচ্ছে, বাঁধাকপিটা ভাজা ভাজা হচ্ছে যেহেতু। আর এইদিকে কিন্তু চিংড়ি মাছটাও যেটুকু দেওয়া হয়েছিল কড়াইয়ে ভেজে নেওয়া হচ্ছে। মাছ ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে।
সব মাছগুলি ভাজা হয়ে গেল। দেখো এই মাছ ভাজার তেল রয়েছে, চিংড়ি মাছ ভাজার, তার মধ্যে মা একটু তেল দিয়ে নিচ্ছে, যেহেতু চিংড়ি মাছের ফ্লেভারটা এসে যায় তেলে, তো সেই জন্য তেলটা চেঞ্জ করেনি। তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কুচনো পেঁয়াজটা প্রথমে। এরপর কি দেবে মা? এরপর কি দেবে কুচনো পেঁয়াজের পর? রসুনটা ভাজা ভাজা হলে তবে দেবো পেঁয়াজ, আদা পেস্ট। আচ্ছা, দেখো এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর বাঁধাকপিটাও মা নেড়ে চেড়ে নিচ্ছে পাশে। বন্ধুরা, আমার মা কিন্তু আজকে রান্নাটা করছে। মায়ের হাতে চিংড়ি বাঁধাকপি দারুণ হয়, তো দেখো তোমরাও প্রসেসটা দেখো, খেলে অবশ্যই ভালো লাগবে। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তেলে আগে রসুন কুচিটা দিয়ে নেওয়া হচ্ছে, দিয়ে নাড়াচাড়া চলছে। এবার দেওয়া হচ্ছে গ্রেট করা পেঁয়াজটা। তার মানে তেলে আগে গেল গ্রেট করা রসুন, তারপরে গ্রেট করা পেঁয়াজ, এবার দেওয়া হচ্ছে গ্রেট করা আদাটা। মানে আজকে এই মশলাটা অল্প পরিমাণে করা হয়েছে, মিক্সিতে নয়, হাতেই গ্রেট করা মশলা। এই মশলাটা নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা থেতো করা, জাস্ট পুতোটা দিয়ে, শিল নোড়াটা দিয়ে আর কি থেতো করে নেওয়া। এবার দিয়ে দেওয়া হচ্ছে যে মশলাটা মা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিল, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই, আর জিরের গুঁড়ো, তার সঙ্গে একটু লবণ দিয়ে গরম জল দিয়ে মা পেস্টটা ভিজিয়ে রেডি করে রেখেছিল। তো এই মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষানোর প্রসেসটা চলছে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে আলাদা হয়ে আসে। আর ওদিকে কিন্তু কড়াইতে আলুর সাথে বাঁধাকপিটা ওভাবেই রয়েছে। এবার মনে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে দেওয়া হবে, তো এই মশলাটা কষানোর সাথে দিয়ে দেওয়া হলো কড়াইশুঁটি। এবার দেখো বন্ধুরা, এর মধ্যে কাঁচা টমেটো কুচনোটা দিয়ে দেওয়া হচ্ছে। কড়াইশুঁটি দেওয়ার পর দিয়ে দেওয়া হলো। এইবার কষানো হচ্ছে করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। দেখো টমেটোটা দেওয়ার পরেও তোমাদের দেখাই ভালো করে। এই দেখো কড়াইয়ের ভেতরে এখন কালারটাও এই হয়েছে এত সুন্দর, আর এইভাবে কষানো হচ্ছে। পাশে ওই যে বাঁধাকপি আর আলু। দেখো বন্ধুরা, এই নেড়ে চেড়ে নিয়ে এবার এই কষানো মশলাটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেওয়া হচ্ছে, ভাজা চিংড়ি মাছগুলো। এবার দেখো চিংড়ি মাছগুলো মশলার সাথে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার দেখো এই কড়াইয়ের মশলা সহ চিংড়ি মাছটা বাঁধাকপি আর আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো। সব মশলাটাকে ভালো করে খুন্তি দিয়ে নিয়ে নেওয়া হচ্ছে ওই কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, এবার নাড়াচাড়া হচ্ছে, মশলা গ্রেভি দিয়ে চিংড়ি মাছ একসাথে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখো এই রকম হয়েছে দেখতে। সবটা মেশানোর পর খেয়ে দেখো, ভালো লাগবে অবশ্যই। রেসিপিগুলো ট্রাই করো, খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা রান্না করার চেষ্টা করি। আমিও তাই শিখেছি মায়ের থেকে। মাও সবসময় দেখতাম ছোটোবেলাতে, যখন ছোট ছিলাম মা আমার জন্য রান্না করতো, তো তখন দেখতাম যে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি মা যে কোনো তরকারি করতো, বা আমার কোনো টিফিন করার হলেও মা দেখতাম এরকম চটজলদি করে ফেলতো। বন্ধুরা, বাঁধাকপিটা এখনও নাড়াচাড়া চলছে, নেড়ে চেড়ে নিয়ে লাস্টে ওদের গরম মশলা দিয়ে নামানো হবে। দেখো বন্ধুরা, এই এখন নেড়ে ছেড়ে নিচ্ছে মা। পাশে ঘি রাখা রয়েছে। এই দিয়ে দেওয়া হচ্ছে একটু চিনি, স্বাদ মতন দেবেন অবশ্যই, কে কেমন মিষ্টি খান তাদের মতন দেবেন তারা। তো এই সব তরকারিতে আমরা একটু মিষ্টি দিই, বাঁধাকপির তরকারি, কচুর শাক, লতি, তো যাই হোক একটু মিষ্টি দিয়ে নেওয়া হলো। মিষ্টি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে।
এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। তোমরা দেখতে এরকম হয়েছে বাঁধাকপিটা। আর মা এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে ঘি। গরম মশলা দেওয়ার পর এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হবে। মোটামুটি বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা আমার মা রেডি করে নিয়ে চলে এসেছে। এই হচ্ছে দেখতে হয়েছে, দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালোই হয়। তো আমরা তো এখন খেয়ে দেখবই, তোমরাও অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখো। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো ভিডিওতে, অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ।